ওয়াইন আসাবাকা শাইউন ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা ওয়ালাকিন কুল কদ্দারাল্লাহু মা শাআ ফাআলা ফাইন্নাল লাউ তাফতাহু আমালাশ শাইতান। এটা 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি নিজের শক্তিকেও পরিচয় করলেন, চেষ্টাও করলেন, আল্লাহর কাছে সাহায্য চাইলেন, অলসতা করলেন না, হাল ছেড়ে দিলেন না, তবুও রেজাল্ট আসলো না। এটা তো হইতে তো পারে, তাই না? অনেক ভালো লেখাপড়া করেছেন, ভালো পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা করে হয়তো মাথা খারাপ ছিল, বা ওই রাতে হয়তো বউয়ের সাথে ঝগড়া লেগেছিল, তার রাগ বেরিয়ে গেছে আপনার খাতার উপর দিয়ে, হইতে তো পারে। ভাগ্য। অনেক ক্ষেত্রে আপনার জীবনের ক্ষতি হতে পারে, আল্লাহ মাফ করুক। হয়তো দেখা যেতে পারে কোন পাশের মার্কেটে শর্ট সার্কিট লেগে আগুন লেগে খামোকা আপনার দোকানটা পুড়ে গেছে, আল্লাহ মাফ করুক, হতে তো পারে। এই সময় আল্লাহ নবী বলেছেন কি, ফাইন আসাবাকা শাইউন, এরপরেও যদি কোনো মুসিবত আসে, এই সব কিছু করার পরেও, ফালা তাকুল লাউ আন্নী ফাআলতু কাযা ওয়া কাযা, কোন সময় এটা বলবে না যে যদি আমি এটা করতাম এটি হতো, যদি ওটা করতাম না ওটা হতো না, এটা বলবে না। বরং বলবে কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহর তাকদীর, আল্লাহ যা লিখে দিয়েছেন তাই হয়েছে। কেননা ফাইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, কারণ যদি 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 এই যদি শব্দটি শয়তানের দরজা খুলে দেয়। কত সুন্দর কথা, চিন্তা করে দেখুন একবার। আল্লাহ রাসূল কি বলেছেন আপনাকে? আপনার নিজের শক্তিকে, শক্তিশালী মুমিন আল্লাহর কাছে প্রিয়, তাই নিজের শক্তিকে পরিচয় করা দরকার। আপনার শক্তি কোন জায়গায়, শক্তি অর্জন করা দরকার। 2 নম্বর আপনি চেষ্টা করবেন। 3 নম্বর আল্লাহর উপর ভরসা করবেন। 4 নম্বর হাল ছেড়ে দেবেন না। এরপরেও তো হতে পারে ভাগ্যের মধ্যে, তকদিরের মধ্যে লেখা যে আপনি ফেল হবেন। জীবনের ক্ষেত্রে লেখাপড়া হোক, কাজ কাম হোক, ব্যবসা বাণিজ্য হোক, দিনী খেদমত হোক, যে কোনো কাজ, অনেক মেহনত করেছেন এবং এক্সিট পুলে মনে হচ্ছে যে আপনি এবার এমপি হয়ে যাবেন, কিন্তু তবুও পরবর্তীতে দেখা গেছে আপনি 450 ভোটের জন্য ফেল করে ফেলেছেন। কি করবেন? মাঝে মধ্যে হয় এরকম, তাই না? সবাইকে বলছি আমি, সবাইকে আমি বলছি, দিনী এবং দুনিয়াবি, যদিও দিনী এবং দুনিয়াবি আলাদা নয়, কিন্তু তবুও আলাদা করে বুঝাচ্ছি। কোনো ক্ষেত্রে হতে পারে আপনার তাকদীরের মধ্যে আল্লাহ ফেইলিয়র, ব্যর্থতা লিখে রেখেছেন। অতএব যত চেষ্টা করুন, দোয়া করুন, হয়তো ব্যর্থতা আসবে। এই সময় কোনো অবস্থাতেই এটা বলবেন না যে হায় হায়, যদি এই কাজ না করে ওই কাজ করতাম, তাইলে এইটা না হয় ওইটা হতো, এটা বলবেন না। বলবেন কদ্দার আল্লাহ, আল্লাহ যা লিখে রেখেছেন, আল্লাহ যা চেয়েছেন সেটাই হয়েছে। কারণ যদি যদি করা, প্রাথমিকভাবে যদি যদি আপনি করবেন সমস্যা নাই, কিন্তু এইরকম বারবার যদি যদি করা, এটা শয়তানের রাস্তাকে খুলে দেয়, তাকদীরের উপর থেকে আপনার বিশ্বাসকে সরিয়ে নেবে। তাই তাকদীরের উপর বিশ্বাস, তাকদীর আমাদের ইমানের একটা অবিচ্ছেদ্য অংশ কিনা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমরা ঈমান আনি তাকদীরের উপর, তাকদীরের ভালোটাও আল্লাহর পক্ষ থেকে, মন্দটাও আল্লাহর পক্ষ থেকে। অতএব আল্লাহ নবী বলেছেন যদি যদি করবেন না, যদি এটি করতাম ওটি হতো। আল্লাহ আপনার তাকদীরে আগে থেকেই লিখে রেখেছেন আপনি কি করবেন, কি হবে। কিন্তু যেহেতু আপনি তাকদীরে কি লিখেছেন জানেন না, তাই আপনি চেষ্টা করবেন। হ্যাঁ, কোনো মানুষ এরকম হতে পারে, একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি তাকদীরে লিখিয়ে রাখেন যে আমি জান্নাতি না জাহান্নামী, তাহলে আর আমি আমল করে কি লাভ? আল্লাহ রাসূল বললেন তাহলে কি লিখেছে রেখেছেন আল্লাহ বলো তো, বলতে পারবেন? আল্লাহ আপনার তাকদীরের উপর আপনার বিচার করবেন না, আল্লাহ আপনার আমলের উপর আপনার বিচার করবেন। তাকদীরে কিছু বিষয় ফিক্সড। আপনার মা বাবা কে হবেন, এবার আপনার মা বাবা যদি খারাপ হয়, কিয়ামতের দিনে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না যে এই মা বাবা নিচ্ছ কেন, আমি তো নেই, তুমি দিচ্ছ, তাই না? কোন জায়গায় জন্ম, কখন মৃত্যু, কতটুকু রিজিক হাসিল করবেন, কোনো উলামা কেরাম বলেছেন এমনকি বিবাহের বিষয়টাও আল্লাহ তাকদীরে লিখে রেখেছেন, এবং এগুলো পরিবর্তন হয় না। কিন্তু বাকি অনেক কিছু পরিবর্তন হয় দুয়ার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে। আল্লাহ হয়তো এভাবে লিখে রেখেছেন যে আমার বান্দা চেষ্টা করলে আমি তাকে দেবো, আপনি চেষ্টাই করেন নাই, খামোখা তাকদীরের উপর দোষ দিয়ে বসে আছেন। তাকদীরকে ভুল বুঝার কারণে ইসলামে 2টা গুমরাহ পথভ্রষ্ট দল বের হয়েছে। এক দল তাকদীরকে অস্বীকার করত, সম্পূর্ণ তাকদীরকে অস্বীকার করত, এদের নাম ছিল কাদরিয়া। এটা এখন আর নাই, এখন দুনিয়া থেকে চলে গেছে। আরেক দল
শুধু তাকদীরের উপর ভরসা করেই বসে থাকতো এবং বলতো আমাদের কোনো দোষ নাই, আমরা গুনাহ করলেও গুনাহটা আল্লাহর, নাউজুবিল্লাহ। এদের নাম ছিল জাবরিয়া। এরা বলতো মানুষ হচ্ছে কাঠের পুতুল। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এর কোনোটাই না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এ তাকদীরে আল্লাহ কি লিখে রেখেছেন তুমি কি জানো? জানো না। কিন্তু আল্লাহ তো তোমাকে জান্নাতের ওপেন ইনভাইটেশন দিয়েছেন যে ঈমান আনো, নেক কাজ করো, জান্নাতে আসবে। তো এখানে তোমার তাকদীর নিয়ে লাফালাফি করার আর কসলাকসলি করার দরকার কি? ঈমান আনো তাকদীরের উপর, কিন্তু এই ভরসায় বসে থেকো না যে আল্লাহ যা লিখে রেখেছেন জান্নাতে কি জান্নাতে যাবো, আমি আর খামাখা নামাজ পড়ে এই মেহনত করে কি হবে? কিয়ামতের দিন এইটা বলে আল্লাহর কাছ থেকে বাঁচতে পারবেন? পারবেন না। অতএব তাকদীরের উপর বিশ্বাস করবেন যখন আপনার কিছু করার থাকবে না। এর আগ পর্যন্ত আল্লাহর নবীর সুন্নত হচ্ছে আপনি চেষ্টা করবেন। আল্লাহ চেষ্টাকে সফলতায় পর্যবেসিত করার ওয়াদা দান করেছেন। কিন্তু কাফিরও যদি খুব মেধার সাথে, বুদ্ধির সাথে, শ্রমের সাথে ব্যবসা বাণিজ্য করে, আল্লাহকে তাকে ফেল করে দেবেন না। এটা আল্লাহর আইন নয়। হ্যাঁ, ঈমান কুফরের বিচার হবে আখিরাতে। দুনিয়াকে আল্লাহ একটা জিনিসের সাথে বেঁধে দিয়েছে, সেটা হচ্ছে চেষ্টা। দুনিয়াতে চেষ্টা ছাড়া কোনো বিকল্প নাই। যত বড় মুত্তাকি হন না কেন, আপনি যদি হাত পা না মারেন, রিজিক আপনার কাছে আসবে না। হ্যাঁ, মাঝে মধ্যে মুজিজা হয়ে যায়। হযরত মরিয়মের কাছে আল্লাহর পক্ষ থেকে রিজিক এসেছিল। আপনি তো আর হযরত মরিয়ম নয় যে বিসমিল্লাহ বলে আমিও আগুনের মধ্যে লাফ দিব, দেখি ইব্রাহিমের মতো আমিও বেঁচে যাই কিনা। পারবেন না। কারণ এইগুলা আল্লাহ যখন ইচ্ছা তখন ঘটান। বাকি দুনিয়াকে আল্লাহ একটা নিয়মের মধ্যে বেঁধে রেখেছেন। যতই বিসমিল্লাহ বলে বিছানা থেকে লাফ দিন, আপনি বাঁচবেন না, মারাই যাবেন। কারণ আল্লাহর আইন হচ্ছে উপর থেকে আপনি পড়লে মরবেন। আপনি খামোখা আল্লাহকে চ্যালেঞ্জ করতে গেছেন কেন? তাই তাকদীরের উপর বিশ্বাস থাকবে, পাকাপোক্তভাবে থাকবে। এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এর জন্য আপনার চেষ্টাটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। আবার চেষ্টার পরে যদি রেজাল্ট না পান, আপনি হাহাকার করে আর হায় রে তুমি এটা না করলে আমার এটা হতো না, এই টাইপের কথাবার্তা না বলে বরং বলবেন আল্লাহ যা চেয়েছেন আমি চেষ্টা করেছি ভাই, আল্লাহ চেয়েছেন পাই নাই, আল্লাহ চাইলে পাবো। আল্লাহ আমাদেরকে এই 5টা পয়েন্টের উপর ভালো করে বুঝার এবং আমল করার তৌফিক দান আমরা বলি আমিন।